আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আমার দুপুরের রান্নাবান্না শেয়ার করব। আজকে একদম নরমালি রান্নাবান্না ছিল। যেটা ছিল টোটালি একটা বাঙালিয়ানা। নরমালি বাঙালিয়ানা মাছ ভাজা, ভর্তা, ডাল এই আর কি। তো অনেক নামি দামি খাবার থেকে কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে। যদিও এই খাবারটা একদমই সিম্পল নরমাল, বাট স্বাদ কিন্তু অনেক বেশি ভালো। আমি যে মাছটা ভাজতেছি সেই মাছটার নাম কি আপনারা জানেন? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি মাছ। তো আমি মাছ ভাজি, তার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। মাছের সাথে পেঁয়াজের বেরেস্তাটা দিলে মাছ ভাজার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তার সাথে কাঁচামরিচও কুচি করে দিয়ে দিতে হয়। মাছ ভাজার সাথে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে, এখন আমি ডালের বাগার দিয়ে দিব। তো ডালটা আমি আগে থেকে করে নিয়েছিলাম প্রেসার কুকারে। আমি বরাবর ডাল প্রেসার কুকারেই রান্না করি। প্রেসার কুকারে 3টা সিটি দিলে আমার ডাল রান্না হয়ে যায়। তো এখানে বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমার ডালটাও তৈরি। তা এখন আমি বেজে নেব হচ্ছে শুকনা মরিচ, আর শুকনা মরিচটা আমি আলু ভর্তার জন্য ভাজতেছি। তো আলুটাও আমি আগে থেকেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2টা সিটি দিলেই আলু সিদ্ধ হয়ে যায়। তো আলু ভর্তার জন্য পেঁয়াজ বেরেস্তাও করে নিলাম। এখন আলুগুলি গরম থাকা অবস্থাতেই আমি ছিলে নিব। আলু গরম গরম ছিলে নিলে কি হয়, আলু ম্যাশ করতে ভালো সুবিধা হয়। নাহলে ঠান্ডা হয়ে গেলে তখন একটু শক্ত শক্ত হয়ে যায়, ভালোভাবে ম্যাশ হতে চায় না। তো আমি গরম অবস্থাতেই আলুগুলি ম্যাশ করে ভর্তাটা মেখে নিতেছি। আর আলু ভর্তা বরাবরই আমি সরিষার তেল দিয়ে করে থাকি। পেঁয়াজগুলি মরিচগুলিও সরিষার তেল দিয়েই ভেজে থাকি। তো তারপর আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এক্সট্রা করে। তো এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ রেডি। আলহামদুলিল্লাহ, খাবারটা হয়তো নর্মাল ছিল, বাট স্বাদ অতুলনীয়।